হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি ফজলুল হক অনিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির আজকে পাতা মরা রোগের ওপর একটি বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। স্ট্রবেরির যে মূল সমস্যা সেটা হচ্ছে পাতা মরা এবং শিকড় কালো হয়ে একেবারে গাছ শেষ হয়ে যায়, ফল দ্বারা গাছও মারা যায়। তো বাংলাদেশে আসলে যে জাতটি পপুলার সেটা হচ্ছে আমেরিকান ফেস্টিভ্যাল, কিন্তু এই জাতটিতে এত পরিমাণ রোগ এখন বর্তমানে হয়েছে যে এটা আর কন্ট্রোল করার বাইরে চলে গেছে। সুতরাং এই জাতের বিকল্প আমাদের চিন্তা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার 500-র উপরে এই আমেরিকান ফেস্টিভ্যাল জাত রয়েছে। এই অবস্থা দেখেন, এই জাতগুলো মানে পাতাতে রোগ হয়ে একেবারে ফল ধরা গাছও কিন্তু মরে যাচ্ছে। এই দেখুন গাছের কি অবস্থা, পাতা শুকিয়ে যাচ্ছে এবং উল্টা পিঠে পাতা দেখেন প্রচুর কালচে দাগ এবং মাইট রয়েছে। মানে মাইটিসাইড অনেক স্প্রে করার পরে কিন্তু কন্ট্রোল করতে পারছে না। অনেকেই ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে আসলে এই রোগের কী চিকিৎসা করব, কিভাবে এটা প্রতিরোধ করব। অনেকে 2 বিঘা, 3 বিঘা, 5 বিঘা, 10 বিঘা পর্যন্ত লাগিয়েছেন। আসলে এই জাতটিতে রোগ এমন পরিমাণ হয়েছে যে বর্তমানে এর কন্ট্রোলের বাইরে চলে গেছে। সুতরাং এই জাত বাদ দিয়ে এখন আমার পরামর্শ হলো যে অন্য জাত যেগুলো রোগ নেই সেগুলো করতে হবে। আমি কিন্তু এখান থেকে গাছ প্রায় 2-3 বার করে উঠে আবার নতুন করে গাছ লাগিয়েছিলাম, কিন্তু তারপরে ফল হয়নি, সেগুলোতে আবার রোগ ধরেছে। আর ফাইনালি আমি এখন মানে উইন্টার ডন চারাটা আমি লাগাচ্ছি। এই 500 প্লান্ট আমার আলাদা একটা প্লটে, আর এছাড়া আমি প্রায় 3000 চারা করেছি। সেটা হলো উইন্টার ডন এবং সুইট সেন্সেশন মিলে। তো সেগুলোতে কিন্তু কোনো রোগ নেই, একেবারে নীরব, 100% মানে সতেজ এবং নীরব, এবং খুব একটা ওষুধও লাগে না, মানে অল্প পরিমাণ ওষুধ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ভাইরাস আপনি আমেরিকান ফেস্টিভ্যালে মানে তো প্রতিনিয়তই মানে গাছ মরে যাচ্ছে, মানে ফল সহ মরে যাচ্ছে। সেগুলো তুলে এগুলো দেখুন, এই যে গ্যাপ ফিলিং দিয়েছি, উইন্টার ডন চারা সেখানে লাগিয়েছি, এই যে মাঝে মাঝে ছোটো সাইজে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনারা যারা এই অবস্থায় পড়েছেন, ফেস্টিভ্যাল লাগিয়ে একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু তাদেরকে একেবারে খাদের কিনারায় গেছেন, তাদেরকে আমি পরামর্শ দেবো যে উইন্টার ডন চারাটা আপনি সংগ্রহ করে এখনই সেই চারাগুলো উঠিয়ে ফেলে ওই গর্তের ভিতরে আপনি এই চারাগুলো লাগিয়ে দিন। দেখেন একটা চারাও মরবে না এবং 100-তে 100% আপনি রেজাল্ট পাবেন। আপনি ফল তো পাবেনই, তারপরে আপনি পরবর্তী বছরের জন্য চারাও করতে পারবেন। এই এমন একটা ভ্যারাইটি, এটা ইন্ডিয়া থেকে আমরা নিয়ে এসেছি। এটাতে কোনো রোগ হয় না, মানে প্রতিকূল পরিবেশে এটা বেঁচে থাকতে পারে দীর্ঘ টাইম, মানে অনেক টাইম এটা ফল দেয় এবং ফলটা সাইজও ভালো। আশা করছি এটা খুবই ব্যবসা সফল একটি জাত হবে। এই বছরে আমি প্রথম নিয়ে এসেছি এবং এটা অলরেডি ফল এসে গেছে এবং ফলের স্বাদ, ফ্লেভার সব কিছুই কিন্তু ওকে আছে, এভরিথিং ইজ ওকে। এবং অনেক মানে পর্যটক কিন্তু দেখতে এসছে আমার বাগানে, দেখে যাচ্ছে এবং জাত সংগ্রহ করার জন্য মাদার প্ল্যান্টগুলো নিয়ে যাচ্ছে। তো আপনারা মাদার প্ল্যান্ট নিতে পারেন, এখন থেকে সংগ্রহ করতে পারবেন, যে কোনো সময় আপনারা মানে যোগাযোগ করে নিতে পারবেন। আর যারা স্ট্রবেরি আমেরিকান ফেস্টিভ্যাল লাগিয়ে রোগে একেবারে শেষ হয়ে যাচ্ছে, আপনার মাঠ মরে যাচ্ছে, তাদের কাছে পরামর্শ হলো যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ভালো পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন, অথবা সেখানে গ্যাপগুলো ফিল আপ করার জন্য উইন্টার ডন চারা নিয়ে যেয়ে আপনি সেখানে লাগিয়ে দিন। তাহলে আপনি দেখবেন যে আপনার মানে অন্তত লাভ কম হলেও হবে, আপনার লস যাবে না, লস থেকে আপনি বিশাল একটা মানে ধাক্কা আপনি সামাল দিতে পারবেন। মানে এই পরামর্শ আমার। আর যেহেতু আমি একটা রিসার্চে আছি, আমি এই নিয়ে প্রায় 1 যুগ ধরে এই স্ট্রবেরি নিয়ে গবেষণা করছি এবং বাংলাদেশে যে কয়েকটি ভ্যারাইটি রয়েছে সবগুলোর সাথে আমি মানে পরিচিত হয়েছি অলরেডি। তবে এই উইন্টার ডন এবং সুইট সেন্সেশন এরকম ভ্যারাইটি আমি এর আগে কখনো দেখিনি, যে একেবারে দুর্বা ঘাসের মতো, দুর্বা ঘাস মরে যাবে কিন্তু এই চারা মরবে না, এমন একটা ভ্যারাইটি, মানে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবে না। আমি স্যাঁতসেঁতে জায়গায়, ছায়াযুক্ত জায়গায় সেখানে একটা বেড লাগিয়েছি, 100% একটা চারাও কিন্তু মরেনি, মানে এত সুন্দর। আইলের উপর দিয়ে লাগিয়েছি, সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। সেখানে মালচিংও দিয়েছি।
আর ফেস্টিভ্যালটা কিন্তু এখনও মরে যাচ্ছে, ফল মানে পেকে যাচ্ছে, তারপরে গাছ কিন্তু মরে যাচ্ছে। মানে কত রকমের ওষুধ দিয়েছি তার শেষ নেই, কিন্তু ফেস্টিভ্যালকে কিন্তু রক্ষা করা যায়নি এবং প্রতিনিয়ত মূর্তি আছে আর কি। সুতরাং আপনাদের কাছে পরামর্শ হলো যে আপনারা রোগ প্রতিরোধী জাত ব্যবহার করেন, এবং যেহেতু এটা একটি হাই ভ্যালু ক্রপ এবং খরচও বেশি, প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়, সুতরাং আপনি বুঝে শুনে আপনি জাত সংগ্রহ করবেন। শুধু ফলটা আমেরিকান ফেস্টিভ্যাল বড় হয়, সাইজে বড় হয়, হার্ডি হয়, কাজে এইদিকেই চিন্তা করলে হবে না। আপনি যদি 5,000 প্লান্ট লাগান, সেখানে যদি আপনি 3,000 চারা 2,500 চারায় নাই থাকে, তাহলে তো আপনি লাভ করতে পারবেন না। দিন শেষে কিন্তু আপনার পুঁজি প্রায় শেষ হয়ে যাবে। সুতরাং সেদিকে চিন্তা না করে, এই দেখুন এটা আমার উইন্টার ডনের মানে ফল এসছে। ফলগুলো কিন্তু অনেক সুন্দর, ফলগুলো অনেক সুন্দর এবং অল্প কদিনের মধ্যেই সেগুলো মোটামুটি যেগুলো একটু বড় হয়েছে সেগুলো কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। এতে খুবই ভালো মনে হচ্ছে, এবং যারা এই স্ট্রবেরি জগতে আছে তারা কিন্তু অনেকেই দেখতে এসেছেন এবং ভিডিও দেখেছেন, তারা প্রশংসা করেছেন, না এই জাতি বাংলাদেশে হয়তো টিকবে, কারণ যে জাতে রোগ হয় সেটা কিন্তু আর মানে টেকসই হবে না। আর কৃষক সর্বশান্ত হয়ে যাচ্ছে স্ট্রবেরি করে। প্রতিদিন আমার কাছে মানে শত শত ফোন আছে যে ভাই গাছের পাতা মরে যাচ্ছে, ফল দ্বারা গাছ মরে যাচ্ছে, কী করব, কী দেব। কিন্তু আসলে তাদের চিকিৎসা একটাই, যে জাত পাল্টে নতুন জাত করতে হবে, সেটা হলো উইন্টার ডন অথবা সুইট সেন্সেশন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।